হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ কোন। একটা কোণের কিভাবে সারফেস এরিয়া এবং ভলিউম তোমরা বার করবে। তার আগে একটা কোণের ডিফারেন্ট পার্টগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, তারপর অটোমেটিক্যালি তার ফর্মুলাগুলো দেখবো যে কিভাবে সারফেস এরিয়া আর ভলিউম বার করা যায়। তো ফার্স্ট আমরা যদি কোণের ডেফিনিশন দেখি, সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি যে a cone is a three-dimensional object or three-dimensional geometric shape that narrows gradually from flat base to a point. এখানে তোমরা যদি শেপটা দেখো, একটা সার্কুলার একটা ফ্ল্যাট বেস আছে, ঠিক আছে। তোমরা যদি জোকার কেপ দেখো বা বার্থডেতে যে জোকার কেপ লাগায় সেটা যদি দেখো, এখানে একটা ফ্ল্যাট বেস থাকবে, ঠিক আছে, সার্কুলার শেপের থাকবে, তার থেকে জিনিসটা গ্র্যাজুয়ালি একটা ন্যারো হতে থাকবে এরকমভাবে, তারপর একটা পয়েন্টে গিয়ে এইভাবে মিট করবে। তো এরকম সিম্পল ল্যাঙ্গুয়েজে এটাই বলতে পারি যে একটা থ্রি ডাইমেনশনাল শেপ বা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিক শেপ, যেটা একটা ফ্ল্যাট বেস থেকে গ্র্যাজুয়ালি একটা পয়েন্টে কনভার্জ হয়, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স অফ দ্য কোন। হয়ে গেল। এখন দেখো এই কোনটার যে বেস আছে, এই ভার্টেক্স থেকে এই কোনটার বেস অবধি যে লেন্থটা, সেই লেন্থটাকে আমরা বলবো হাইট অফ দ্য কোন। ডিনোট করব এইচ দিয়ে। এখানে এইচটা কি? হাইট অফ দ্য কোন। Am I clear? এই লেন্থটা ভার্টেক্স থেকে বেস অবধি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে, ও পারপেন্ডিকুলার লেন্থটা হবে, সেই লেন্থটাকে বলবো আমরা হাইট অফ দ্য কোন। এখন যেহেতু এটা একটা সার্কুলার শেপ, এই জায়গাটা একটা সার্কুলার শেপ, তাহলে তার সেন্টারটা কি হবে? সেন্টার অফ দ্য সার্কেল। আর এখানে একটা কি থাকবে? আমাদের রেডিয়াস। এখানে একটা কি হবে তাহলে? রেডিয়াস। এটাকে আমরা বলবো রেডিয়াস অফ দ্য কোন। এই লেন্থটাকে বা এই ডিস্টেন্সটাকে বলবো রেডিয়াস অফ দ্য কোন। তো আর দিয়ে কি বলতে পারি? রেডিয়াস অফ দ্য কোন। ওকে, এম আই ক্লিয়ার? এখন তোমরা দেখো, এখানে আরো একটা ডিস্টেন্স আছে, আরো একটা হাইট আছে, যেটা এরকম ভাবে আছে, এই স্ল্যান্ট হাইটটা, ঠিক আছে, স্ল্যান্ট লাইনটা, এই লাইনটাকে আমরা বলতে পারি স্ল্যান্ট হাইট। এটাকে নর্মালি এল দিয়ে ডিনোট করে, স্মল এল দিয়ে। এখানে আমরা লিখবো এল ইকুয়াল টু কি? স্ল্যান্ট হাইট অফ দ্য কোন। এম আই ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার যে হাইটটা হবে সেটা হবে কি? অনলি হাইট অফ দ্য কোন। আর যেটা স্ল্যান্ট লাইনের যেটা হাইট থাকবে, সেটাকে আমরা বলবো স্ল্যান্ট হাইট অফ দ্য কোন। আর রেডিয়াস যেটা থাকবে, সার্কুলার বেসের যেটা রেডিয়াস হবে, সেটাকে বলবো রেডিয়াস অফ দ্য কোন। এম আই ক্লিয়ার? নাও এখন তোমরা এখানে যদি দেখো, এইচ আর এল মানে হাইট, স্ল্যান্ট হাইট আর রেডিয়াস, এই তিনটার একটা রিলেশন ক্রিয়েট হয়। এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, যেহেতু এটা পারপেন্ডিকুলার হাইট, তো এখানে একটা আমার কি ক্রিয়েট হচ্ছে? এখানে এই শেপটা আমার একটা ক্রিয়েট হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভালোভাবে দেখো, এটা পারপেন্ডিকুলার হাইট বলেছিলাম, পারপেন্ডিকুলার লেন্থ বলেছিলাম, তাহলে এটা আমাদের কি হবে? একটা এই শেপটা একটা কি ক্রিয়েট হচ্ছে? আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা কি হলো? হাইট। এইটা কি? আমার রেডিয়াস। আর এটা স্ল্যান্ট হাইট, এটা হাইট, এটা রেডিয়াস। তাহলে আমরা জানি কি, একটা পারপেন্ডিকুলারের, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এটা যদি বেস হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, আর এটা যদি হাইপোটেনুয়াস হয়, তাহলে রিলেশনটা কি আসে? যে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হাইপোটেনুয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো সিমিলারলি এখানে আমাদের রিলেশনটা কি আসবে? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার।
এখান থেকে এল কি হয়ে যাবে, বোথ সাইড স্কোয়ার রুট করে দিলে স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এই রিলেশনটা তোমরা মনে রাখবে, এটা ইউজ করে কোনো যেগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম থাকবে সেইগুলোতে যদি রেডিয়াস আর হাইট দেওয়া থাকে আর তোমাদের স্ল্যান্ট হাইট বার করতে হয়, তখন তোমরা এল এর এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করবে, যে এল ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট অফ বা আন্ডার স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা কি পাই, এল ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা অনেকে এটাকে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারও লিখতে পারে, প্লাস ইজ এ কমিউটেটিভ, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একই কথা, ঠিক আছে। নেক্সট, তো এখান থেকে তোমরা এল এর ভ্যালুটা বার করতে পারবে তোমরা যদি এইচ আর জানা থাকে। তোমাদের যদি এইচ অর্থাৎ হাইট আর রেডিয়াস জানা থাকে, তোমরা স্ল্যান্ট হাইট ইজিলি এই ফর্মুলাটা ইউজ করে বার করতে পারবে। সেমভাবে এখান থেকে তোমরা দেখো এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে এল স্কোয়ার এইচ স্কোয়ারটা এই সাইডে আনলে কি হবে, মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এতটুকু। তো আমরা কি বলতে পারি যে আর স্কোয়ারটা কিসের সমান, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আর কি হয়ে যাবে, স্কোয়ার রুট অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আর ইকুয়াল টু কি হয়ে যাবে, এল স্কোয়ার রুট অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। সিম্পলি এইচ কি হয়ে যাবে, স্কোয়ার রুট অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এম আই ক্লিয়ার? এইভাবে তোমরা তিনটা ফর্মুলা পাচ্ছ। এল এর ভ্যালু কিভাবে বার করবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্রোভাইডেড এইচ আর এর ভ্যালু তোমাদের জানা থাকতে হবে। যদি মনে করো তোমাদের এল অ্যান্ড আর অর্থাৎ স্ল্যান্ট হাইট আর রেডিয়াস জানা আছে, তাহলে তোমরা যদি হাইট বার করতে চাও তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে। আর যদি তোমাদের স্ল্যান্ট হাইট আর অনলি হাইট, পারপেন্ডিকুলার হাইট যেটা, এই দুইটা জানা থাকে আর তোমাদের রেডিয়াসটা দরকার বের করতে হবে কিভাবে, তখন এরকম এই ফর্মুলাটা ইউজ করবে, আর ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এম আই ক্লিয়ার? এখন আমরা দেখবো যে আমরা কিভাবে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম বার করব, আর এটা কি ফর্মুলা ইউজ করে বার করবো অবভিয়াসলি, আর দুইটা প্রবলেমও করব, যাতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যে সারফেস এরিয়ার ভলিউম অফ কোন কিভাবে বার করতে হয়। তো ফার্স্টে আমরা দেখবো এখানে যে সারফেস এরিয়া কিভাবে বার করা হয় একটি কোণের। মনে করো এখানে একটা কোণ আছে, রাইট সার্কুলার কোণ, ঠিক আছে। রাইট সার্কুলার কোণ একটা আছে, যার রেডিয়াসটাকে আর দিয়ে ডিনোট করলাম, হাইটটাকে এইচ দিয়ে ডিনোট করলাম, আর স্ল্যান্ট হাইট যেটা আছে সেটাকে স্মল এল সিম্বল দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে মনে রাখবে তার কার্ভ সারফেস এরিয়া। এখন একটা জিনিস বোঝো, তোমরা জোকার ক্যাপ অবভিয়াসলি দেখেছো বার্থডেতে যে পরে জোকার ক্যাপ। তো এখানে কি হয়, এটা যদি কোনটা হয় তোমাদের, এই জায়গাটা কি হয়, খোলা থাকে, ঠিক আছে। শুধু ম্যাটেরিয়ালটা, কাগজটা বা যেই ম্যাটেরিয়ালটা এই টুপিটা বা ক্যাপটা বানানো থাকে বা এই শেপটা, কোন শেপটা বানানো থাকে, সেই ম্যাটেরিয়ালটা শুধু কোথায় থাকে, এই জায়গাটায় থাকে। এই জায়গাটা আমার কি থাকে, খোলা থাকে, হলো ফাঁপা, ঠিক আছে। তাহলে যদি আমরা শুধু এই জায়গাটার এরিয়া বার করতে চাই, তখন আমরা বলবো এটাকে কার্ভ সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া, ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া। আর যদি মনে করো এরকম একটা শেপ আছে কিন্তু এটার সাথে এই জায়গাটাও ঢাকা, এই জায়গাটাও বন্ধ আছে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। এম আই ক্লিয়ার? যদি এই জায়গাটা ফাঁপা থাকে, হলো থাকে, খোলা থাকে, কিন্তু অর্থাৎ মনে করো তোমরা এখানে কিছু ভরতে পারবে, ঠিক আছে, এই জায়গাটা মুখটা খোলা, তাহলে এটাকে বলবো আমরা, তখন শুধু এই জায়গাটার এরিয়াটাকে আমরা বলবো কার্ভ সারফেস এরিয়া। আর যদি এটা বন্ধ থাকে তো কার্ভের সাথে এই পার্টটাও যখন এক্সট্রা অ্যাড হবে তখন আমরা বলবো টোটাল সারফেস এরিয়া।
এখন কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া অবভিয়াসলি দুইটা ফর্মুলা ডিফারেন্ট হবে, কারণ এখানে অল্প সারফেস এরিয়াটা কম আছে, এখানে এরিয়াটা বেশি আছে। এখানে শুধু এই সেকশনটা আছে, এখানে এটার সাথে এই মুখটার ঢাকার জন্য যে কাগজটা বা যে ম্যাটেরিয়ালটা লাগবে তার এরিয়াও অ্যাড হবে। তো আমরা দেখবো যে কার্ভড সারফেস এরিয়া অফ এ কোন, ফর্মুলা কি হবে, যদি মনে করো রেডিয়াসটা আর হয় এইচ, হাইটটা এইচ আর স্ল্যান্ট হাইটটা এল হয়, তাহলে ফর্মুলা হবে পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল। পাইয়ের ভ্যালু তোমরা 22/7ও পুট করতে পারো বা 3.14ও পুট করতে পারো, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কোনো সময় মেনশন করে দেয় যে পাইয়ের ভ্যালু 3.14 পুট করবে অথবা 22/7 পুট করবে। যদি কিছু মেনশন না করা থাকে তোমরা 22/7 দিয়ে করবে, ইজি হবে ক্যালকুলেশন, না হলে 3.14ও পুট করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি যদি দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ এ কোন, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে, পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, পাই আর প্লাস আর প্লাস এল। ফর্মুলাটা একটু বেশি কেন হলো, যদি তোমরা এই জায়গাটা ডিটেলসে দেখো, পাই আর এল আছে আমার কার্ভ সারফেস এরিয়া, তার সাথে কি হবে এই জায়গাটার এরিয়াটাও অ্যাড হবে। এটা একটা কি সার্কেল, সার্কেলের এরিয়া কি হয় পাই আর স্কোয়ার হয়, সার্কেলের এরিয়া কি হয় পাই আর স্কোয়ার হয়। এখান থেকে দেখো পাই আর কমন যদি নাও তো এখানে কি থাকবে এল, আর এখানে দুইটা আর এর থেকে একটা আর, অর্থাৎ পাই আর ইন্টু আর প্লাস এল। তো আমরা বলতে পারি যে টোটাল সারফেস এরিয়া অফ এ কোন কি হবে পাই আর ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর। তো পাই আর ইন্টু আর প্লাস এল বললে ভালো লাগে। এখানে ইউনিট কি হবে, ইউনিট কি হবে, যেটাই থাকবে এই লেন্থগুলো সেন্টিমিটার মিটার যদি থাকে, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার স্কোয়ার হবে, মিটারে থাকলে মিটারের স্কোয়ার হবে। ঠিক আছে, ইউনিট স্কোয়ার লিখলাম, কারণ যদি মনে করো এটা 7 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটার আছে, তাহলে তোমাদের অ্যান্সার কিতে বার হবে 2 সেন্টিমিটার স্কোয়ারে বার হবে। আর যদি এটা মিটারে থাকে তাহলে মিটার স্কোয়ারে ইউনিটটা হবে, কারণ কোনো একটা শেপের এরিয়া ইউনিট কি হয় অলওয়েজ ইউনিটের স্কোয়ার হয়, ইউনিটের স্কোয়ার হয়। এম আই ক্লিয়ার? এখন যদি একটা আমরা কোশ্চেন প্রবলেম নিই, সেই প্রবলেমটার থেকে সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া ক্যালকুলেট করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে একটা কোণের সারফেস এরিয়া অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া টোটাল সারফেস এরিয়া বার করা হয়। এখন মনে করো আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, বলা হয়েছে যে ফাইন্ড দা কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ এ কোন হুজ হাইট ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার। এখানে হয়তো তোমরা ডায়াগ্রাম দেখে বলবে যে এটা 5টা লং, খুব ডিস্টেন্সটা বেশি, 7টা ছোট। ফর এক্সাম্পল আমি এরকমই নিলাম, ঠিক আছে, বা কোশ্চেন এরকমই দেওয়া আছে, ডায়াগ্রামটা ডিফারেন্ট হবে, ডায়াগ্রামটা ম্যাটার করে না। আমি জাস্ট তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে মনে করো একটা কোণ আছে যার হাইটটা কত হবে 5 সেন্টিমিটার আর রেডিয়াসটা কত 7 সেন্টিমিটার, তাহলে আমাদের কার্ভ সারফেস এরিয়া আর টোটাল কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে। কার্ভ সারফেস এরিয়াতে আমরা কি জানি, ফর্মুলাটা পাই আর এল। এখানে আমরা কি হয়, এটাকে আমরা এইচ হাইট, রেডিয়াসটা কত আর, আর এটা হলো এল। এখানে যদি আমরা ফর্মুলাতে পুট করতে যাই, এখানে যদি ফর্মুলায় পুট করতে যাই পাই আর এল, এখানে আমাদের পাই তো 22/7, আর না হয় দেওয়া আছে কত 7 সেন্টিমিটার, কিন্তু এই এল এর ভ্যালুটা আমরা জানি না, এই এল এর ভ্যালুটা আমরা জানি, তার মানে আমাদের প্রথমে স্ল্যান্ট হাইটটা বার করে নিতে হবে। এখানে দেখো খুব ইজিলি আমরা করতে পারি। তো সবের প্রথমে আমরা কি ক্যালকুলেট করব, সবের প্রথমে আমরা ক্যালকুলেট করব এই এলটাকে।
স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট এল, স্ল্যান্ট হাইটকে কি লিখি আমরা এল ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ফর্মুলা কি ছিল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ফার্স্ট স্টেপে আমি এল এর ফর্মুলাটা যখন বের করেছিলাম, তোমরা অবশ্যই নোট ডাউন করেছো আই থিঙ্ক। এল এর ফর্মুলা ছিল এল আর স্কোয়ার স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এখানে যদি তোমরা দেখো আরটা কত আমার 7 আর এইচটা কত 5, ওকে। এখানে যদি 7 এর স্কোয়ার কত 49, 5 এর স্কোয়ার কত 25, 5 এর স্কোয়ার কত 25, তো এখানে কত হয়ে যাবে 60 আর 64, 74 আই থিঙ্ক, 70 স্কোয়ার রুট অফ 74, স্কোয়ার রুট অফ 74, স্কোয়ার রুট অফ 74 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কি এটা স্ল্যান্ট হাইটটা। এখন যদি আমরা বার করি কার্ভ সারফেস এরিয়া, সিএসএ লিখলাম, কার্ভ সারফেস এরিয়া, আমি লিখি CURVD, কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় পাই আর এল। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় পাই আর এল। তো পাই এর ভ্যালু 22/7, আর কত আমার আর কত ছিল 7, আর এল কত বের হয়েছে 74, স্কোয়ার রুট অফ 74। এম আই ক্লিয়ার? তো এখানে যদি তোমরা ক্যান্সেল করো তো এখানে কত পাবে 7 7 ক্যান্সেল, 22 রুট 74 সেন্টিমিটার স্কোয়ার, 22 রুট 74 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমাদের, 22 রুট 74 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমাদের কার্ভ সারফেস এরিয়া অফ দ্য কোন। এম আই ক্লিয়ার? ভেরি ইজি, জাস্ট তোমরা এল এর ভ্যালুটা বার করবে আর এখানে পুট করে দেবে। যদি কোনো কোশ্চেনে ডাইরেক্ট এল এর ভ্যালু দেওয়া থাকে তাহলে খুবই ইজি হবে, ডাইরেক্ট এই স্টেপটা করতে পারবে, আর এল এর ভ্যালু ডাইরেক্ট কোশ্চেন থেকে আসবে। কিন্তু আমার এই কোশ্চেনটাতে এলটা ডাইরেক্ট দেওয়া নেই, আমার এইচ আর আর দেওয়া ছিল, তাহলে আমি এলটা প্রথমে বার করব, তারপরে আমি এল এর ভ্যালু পুট করব কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাতে। এম আই ক্লিয়ার? টোটাল সারফেস এরিয়া যদি বার করতে যাই, টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন, অবশ্য এই অ্যান্সারটিকে আমরা আরো একটু সিম্পলিফাইড মোডে লিখতে পারি, বাট ফার্স্ট আমি যেহেতু তোমাদের কার্ভ সারফেস এরিয়ার ভলিউম বার করা শেখাচ্ছি, তো এখানে আমি আরো ফার্দার সলভ করে জিনিসটাকে কমপ্লিকেটেড করতে চাই না, এটাকে অন্যভাবে আমরা অ্যান্সারটা একটু বেশি সুন্দরভাবে সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি, লাস্টে হয়তো আমি দেখিয়ে দেব। বাট এখন আমরা ক্যালকুলেট করব তার টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। পাই কত 22/7, আর এর ভ্যালু 7, আর এর ভ্যালু 7, আর প্লাস এল, আর হলো 7, এল হলো রুট 74, আর হলো এল হলো রুট 74। এখানে দেখতে পারো 7 7 কাটা, এখানে হয়ে গেল 22 আর ব্র্যাকেটে 7 প্লাস রুট 74, 7 প্লাস রুট 74, এটা হয়ে গেল আমাদের সেন্টিমিটার স্কোয়ার। এটাকে ফার্দার আরো সলভ করতে পারি, বাট আমরা করব না, কারণ জিনিসটা আপাতত তোমাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। এখানে যদি সিম্পল নাম্বার আসে ক্যালকুলেট করে যেটাই অ্যান্সার আসবে সেটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এম আই ক্লিয়ার? মনে করো এখন আমরা দেখব যে ভলিউম কিভাবে বার করা হয়। ভলিউম কিভাবে বার করা হয় সেম কোশ্চেনটাই রাখবো, এটা 5, এটা 7, এটা এল। এখান থেকে এল এর ভ্যালু আমরা জানি রুট 74, এল এর ভ্যালু জানি রুট 74, এখান থেকে আমরা বার করব কি ভলিউম অফ দ্য কোন। ভেরি ইজি থাকবে। ভলিউম যদি বার করতে যাই, ভলিউম অফ দ্য কোন, ভলিউম কোণের ভলিউম বার করার ফর্মুলা ভেরি ইজি, 1/3
পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে আমরা ভলিউম বার করার সময় আমাদের এল এর ভ্যালুর দরকার নেই। ফর্মুলাটা যদি তোমরা দেখো, আর আর এইচ, আর মানে রেডিয়াস অ্যান্ড হাইট, পারপেন্ডিকুলার হাইট, ঠিক আছে, এই দুইটাই যে আমাদের দরকার। তো যদি কোশ্চেনটা মনে করো অনলি ভলিউম বার করতে দেওয়া হয়েছে, তাহলে আমাদের এই সেকশনটা করার কোনো দরকার নেই, কারণ আমাদের এইচ আর আর অর্থাৎ রেডিয়াস অ্যান্ড হাইট অলরেডি দেওয়া আছে, এল এর কোনো দরকারই নেই। আমাদের ফর্মুলাতে এল এর কোনো দরকারই নেই যদি ভলিউম বার করতে হয়। তো 1/3 পাই, পাই মানে কত 22/7 আর স্কোয়ার, আর মানে কত 7, তো 7 এর স্কোয়ার, আর স্কোয়ার 7 স্কোয়ার, আর এইচ, এইচ কত হলো আমার 5। এম আই ক্লিয়ার? 1/3 22/7 আর স্কোয়ার মানে 7 ইন্টু 7, 7 এর স্কোয়ার মানে 7 ইন্টু 7, আর এখানে একটা 5। এখানে যদি তোমরা ভালোভাবে দেখো এই 7 আর এই 7 কাটা ক্যান্সেল, ঠিক আছে। এখানে মাল্টিপ্লাই করলে আমাদের কত হবে 22 ইন্টু 7 ইন্টু 5, 22 ইন্টু 7 ইন্টু 5, আর নিচে কি আছে 3। এটা ক্যালকুলেট করলে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটার কিউব হয়ে যাবে, কিউবিক সেন্টিমিটার হয়ে যাবে তোমাদের ভলিউম অফ দ্য কোন। ভলিউমের ইউনিট কি হয়? ইউনিটের কিউব। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার কিউব, মিটার থাকলে মিটার কিউব, অন্য কিছু থাকলে সেইটার কিউব। এখানে তোমরা যদি মাল্টিপ্লাই করো 22 ইন্টু 35, এটা কত 35, 35 ইন্টু 25 70, 70 077, 770 ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার কিউব। এটাকে ফার্দার তোমরা ডিভাইড করতে পারো, ক্লাস 9-এর স্টুডেন্ট তোমরা জানো এটা ডিভাইড কিভাবে করতে হয়। আমি আর করছি না, যেহেতু আমার মেইন উদ্দেশ্যটা তোমাদের বোঝানো যে ভলিউম কিভাবে বার করা হয়। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, ডিভাইড করে নেবে, যেটাই আসবে সেটা অ্যান্সার হবে। আপাতত আমি এখানেই ছাড়লাম, কারণ আমরা শিখছি যে ভলিউম কিভাবে বার করতে হয় একটা কোণের। এম আই ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া যখন কথা আসবে দুইটা কথা আসবে, যে টোটাল সারফেস এরিয়া না কার্ভ সারফেস এরিয়া, আর ভলিউম অফ দ্য কোন। ভলিউম অফ দ্য কোন 1/3 পাই আর স্কোয়ার এইচ, টোটাল সারফেস এরিয়া হলো পাই আর ইন্টু আর প্লাস এল, আর কার্ভ সারফেস এরিয়া হলো পাই আর এল। এই তিনটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো, আর এইখান থেকে এলটা কিভাবে বার করতে হয়, তাহলে কিন্তু তোমরা কোন রিলেটেড যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে নতুন কিছু কনসেপ্ট নিয়ে।